أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را تلك آيات الكتاب المبين. إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون. نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين. إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين. قال يا بني لا تقصص رؤياك على إخوتك تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا. فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين. صدق الله العظيم.
ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বাস্তবিক অর্থে সবাই এখানে রাজনৈতিক অনেক আলোচনা করেছে, সেখানে আমি ছোট মানুষ কি বলবো। কিন্তু কিছু কথা না বললেই নয়, আসলে আমরা মূলের দিকে কখনো তাকাই না। আমাদের মূল সমস্যা কি এটা আমাদেরকে বুঝতে হবে। আমাদের সমাজে আমরা চারিদিকে যা কিছু দেখতে পাই না কেন, এটার মেইন প্রবলেমটা কোথা থেকে অ্যারাইজ হয়েছে এটা আমাদেরকে বুঝতে হবে। মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ইরশাদ করেন, ওয়ানাফাকতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। এর অর্থ হচ্ছে আমি আদমের ভিতর আমার রূহ থেকে রূহ ফুৎকার করে দিব এবং তোমরা তাকে সিজদা করবে। ফেরেশতাদেরকে বলল যে ফেরেশতারা যেন আদমকে সিজদা করে। তো আমরা যদি পবিত্র কালামে পাকের দিকে তাকাই তাহলে দেখতে পাই যে আল্লাহ পাক বলতেছেন যে আদমকে আমি খলিফা স্বরূপ পৃথিবীতে পাঠাবো, আল্লামা আদামাল আসমা, এবং কিছু নাম শিক্ষা দিব। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তখন ফেরেশতারা বললেন কলু আতাজালু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, অর্থাৎ তুমি কি এমন কিছুকে পাঠাবে যে যারা রক্তপাত করবে, যারা ফিতনা ফাসাদ করবে, যারা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা শোনার পর বলতেছে অনাহনু সাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো তোমার গুণগান গাওয়ার জন্য, তোমার তাসবিহ পাঠ করার জন্য এনাফ। তো এখানে ফেরেশতারা বাস্তবিক অর্থে কিভাবে বুঝলো যে আল্লাহ যে আদম তৈরি করবে সেই আদম হচ্ছে ফিতনা করবে, ফাসাদ করবে, তারা হচ্ছে রক্তপাত করবে? এর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আদমের ভিতর তার নিজ রূহ থেকে রূহ ফুৎকার করে দিয়েছেন। এই রূহের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিছু গুণ দিয়ে দিয়েছেন। এই গুণের ভিতর অন্যতম একটা গুণ হচ্ছে স্বাধীন চেতা গুণ। আল্লাহ রাব্বুল আলামিন নিজে স্বাধীন চেতা, তিনি সকল কিছুর উপর নিজের আধিপত্য বিস্তার করে থাকেন। এই স্বাধীন চেতা গুণ মানুষের ভিতর যখন প্রবল বেগে ধাবমান হয়, তখন এই মানুষ অপর মানুষের উপর নিজের আধিপত্য বিস্তার করার প্রচেষ্টা করে। তো আমরা যদি শুধুমাত্র আধিপত্য বিস্তার করার প্রচেষ্টার গুণের দিকে না তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আরও কিছু গুণের দিকে তাকাই, যেমন ইয়া ওয়াদুদু মহাপ্রেমময়, ইয়া রহমান মহা দয়ালু, তারপর হচ্ছে ইয়া আদল অর্থাৎ ন্যায় বিচারক, আমরা যদি সেই গুণগুলোর দিকে তাকাই তাহলে কিন্তু আমাদের এই যে সীমান্তে যে প্রবলেম বলেন, আমাদের সমাজে যে প্রবলেম বলেন, আমাদের দেশে যে প্রবলেম বলেন, আমাদের রাজনৈতিক স্ট্যাটাসে যে প্রবলেমগুলো দেখতেছেন, কোনো কিছুই থাকবে না। তো বাস্তবিক অর্থে আমাদের কি করণীয়? আমাদের করণীয় হচ্ছে আমাদের প্রত্যেকটা কর্ম করার আগে আমাদের মস্তিষ্ককে এটা প্রশ্ন করতে হবে যে আমার এই কর্ম বাস্তবিক অর্থে আল্লাহ রাব্বুল আলামিনের কোন গুণকে রিফ্লেক্ট করতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের ওই গুণ যদি আমরা নিজেদের মাঝে জাগ্রত করতে পারি তাহলে আমাদের সমাজে এমনিতেই শান্তি প্রতিষ্ঠিত হবে। আমরা রাজনৈতিক দলে বিভক্ত হয়ে একে অপরের সাথে যে দাঙ্গা হাঙ্গামায় জড়িত হই, এটা করার আগে আমাদের অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে বাস্তবিক অর্থে আমরা সকলে কিন্তু এক। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের সকলকে এক এমন সমানভাবে এই পৃথিবীতে পাঠানো হয়েছে। আল্লাহ পাক বলতেছেন যে ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা দ্বীনুল কাইয়্যিম। আল্লাহ পাক যেই ফিতরাত দিয়ে মানুষকে সৃষ্টি করেছে, ওই ফিতরাত ঠিক রাখাই হচ্ছে মানুষের ধর্ম। কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেক জিনিস তার মূলের প্রত্যাবর্তন করে, মূলের দিকে। তো আমাদের ফিতরাত ঠিক করতে হবে, আমাদের নিজেদেরকে ঠিক করতে হবে। আমার একজন সম্মানিত আলোচক কিছুক্ষণ পূর্বে একটা কথা বলেছিলেন যে একটা হাদিস রয়েছে, মাররা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা দাফুল ঈমান। অর্থাৎ যখন তুমি তোমার সামনে কোনো খারাপ কর্ম সংগঠন হতে দেখতেছো, তখন তুমি হাত থেকে বাধা দাও। যদি তুমি তোমার হাত থেকে বাধা না দাও তাহলে তুমি তোমার মুখ থেকে বাধা দাও। যদি তুমি তোমার মুখ থেকেও বাধা না দাও তাহলে তুমি তোমার অন্তর থেকে ঘৃণা করো। তবে অবশ্যই মনে রাখবে, নিজের অন্তর থেকে ঘৃণা করা এটা হচ্ছে সব থেকে নিকৃষ্টতম ঈমান। তাহলে আমাদের দেখতে হবে আমরা ঈমানের কোন স্তরে আছি। আমরা মসজিদ থেকে বের হয়ে দেখছি সামনে গাঁজা খাচ্ছে, আমরা কি সেখানে মানা করি? মানা করি না। কারণ কি? কারণ আমরা মসজিদের ভিতর তাবলিগ জামাতের ভিতর ঢুকে আমরা নিজেদের আমলের দিকে ঠিকই তাকাচ্ছি, কিন্তু আমাদের সমাজে বাহিরে কি হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি না। একজন মসজিদের ইমাম সে কিভাবে একটা মক্তবে পড়তে যাওয়া ছাত্রীকে ধর্ষণ করে, তাহলে সমাজে সমস্যাটা কোথায় আছে এটা আমাদেরকে বুঝতে হবে। সমাজে সমস্যা হচ্ছে আমাদের নিজেদের ভিতরে। যদি আমরা আমাদের নিজেদেরকে তৈরি করতে পারি, নিজেদের ভিতরের প্রবলেমের সমাধান করতে পারি, তাহলে আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের রাষ্ট্র সবাই উপকৃত হবে, সবাই একটা শান্তিময় জীবন অতিবাহিত করতে পারবে। আমাদেরকে মনে রাখতে হবে যে বৃক্ষের যদি একটা পাতা পড়ে যায় অথবা একটা ডাল কেটে যায় অথবা একটা নতুন ডাল গজায়, এখানে বৃক্ষের আনন্দের অথবা দুঃখের কোনো কারণই নাই। কারণ ওই পাতা এবং ওই ডালের জীবনের মেইন লক্ষ্য এবং উদ্দেশ্যই হচ্ছে বৃক্ষকে সতেজ রাখা। এখানে ডাল
সে গজালো না পড়লো, নতুন পাতা গজালো না পড়লো, এটা দিয়ে বৃক্ষের কিছু আসে যায় না, ডালের কিছু আসে যায় না। ডালের জীবনের উদ্দেশ্য হচ্ছে বৃক্ষকে সতেজ রাখা। তো আমাদের জীবনের মেইন উদ্দেশ্য হচ্ছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ রাব্বুল আলামিনের খলিফা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করা। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বজগতের সব কিছুকে মানুষের আওতাধীন করে দিয়েছেন, যেন মানুষ এই সব কিছুকে ইউটিলাইজ করতে পারে এবং এই বিশ্বজগৎকে আল্লাহ রাব্বুল আলামিনের একটা রিফ্লেকশন হিসাবে চালমান রাখতে পারে। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে নিশ্চয়ই মানুষ হচ্ছে আমার সব থেকে বড় রহস্য এবং আমি মানুষের সব থেকে বড় রহস্য। সুতরাং আমি আশাবাদী যে আসলে আমরা আমাদের নিজ স্থান থেকে নিজেদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের সেই সুপ্ত গুণগুলোকে জাগ্রত করার প্রচেষ্টা করব, নিজেরা সমাজে একটা ভ্রাতৃত্ববোধ স্থাপনের প্রচেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায়। তাহলে আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের রাষ্ট্র, আমাদের সমস্ত পৃথিবীর সকল দাঙ্গা হাঙ্গামা থেকে আমরা মুক্তিপ্রাপ্ত হব ইনশাআল্লাহ। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।